আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব পাঠ ৩, পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। শিক্ষার্থীরা, পরীক্ষায় পরিবেশ সংরক্ষণ কাকে বলে এমন প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা এই লাইনটি উত্তর হিসেবে লিখতে পারো। এবারে আমরা একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটি হলো, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি: প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তা হলো বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, কম দূরত্বে গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে মাটিতে চাপা দেওয়া, অধিক হারে বৃক্ষরোপণ করা, কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা। এবারে আমরা পড়ব কাজ। পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব, অর্থাৎ কি করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে। প্রথম কাজটি হলো, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। শিক্ষার্থীরা, তোমরা নিজেদের খাতায় এরকম করে একটি ছক তৈরি করবে। ছকের প্রথম সারিতে লেখা থাকবে আমরা কি করতে পারি। এবারে কাজ ২, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা ছকে তৈরি করি। শিক্ষার্থীরা, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার তালিকাটি এভাবে লিখতে পারি। ছকের প্রথম সারিতে আমরা লিখব প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করে পরিবেশ সংরক্ষণ করতে পারি। দ্বিতীয় সারিতে লিখব কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করে পরিবেশ সংরক্ষণ করতে পারি। এবং তৃতীয় সারিতে লিখব ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। এবারে কাজ ৩, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে পারি। এছাড়াও মাটি, পুকুর বা নদীতে ময়লা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে আমরা বিদ্যুতের অপচয় রোধ করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এবারে আমরা পড়ব সারসংক্ষেপ। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় রয়েছে জীবাশ্ম জ্বালানি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে, জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হলো এমন এক ধরনের জ্বালানি যা লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অবশেষ থেকে তৈরি হয়েছে। পৃথিবীর ভেতরে উচ্চ তাপ ও চাপের ফলে এসব জৈব পদার্থ ধীরে ধীরে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। শিক্ষার্থীরা, ডানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করা। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দুইজন শিক্ষার্থী হেঁটে স্কুলে যাচ্ছে এবং একজন সাইকেল চালাচ্ছে। এটি যানবাহনের ব্যবহার কমিয়ে বায়ু দূষণ কমানোর একটি ভালো উপায়। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বেই পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে গাছ লাগানো। ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো দুজন শিক্ষার্থী গাছ লাগাচ্ছে। গাছ আমাদের পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে। শিক্ষার্থীরা, আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।